আচ্ছা, এখন কথা বলবো হোয়াট ইজ মার্কেটিং। কারণ আমরা যেহেতু ডিজিটাল মার্কেটিং শিখতে যাচ্ছি, মার্কেটিং সম্পর্কে জানতে হবে, যে ডিজিটাল মার্কেটিংটা কোত্থেকে আসলো, লোকাল মার্কেটিং কীভাবে। আমরা যদি এগুলো না জানি, শুধু কাজ জানি, কাজ জেনে মনে করেন এখানে ক্লিক করো ওইখানে ক্লিক করো, একদম মনে করেন সব আপনার করে ফেললেন। ব্যাপারটা এরকম না, আপনার বেস থেকে সব বুঝতে হবে। আপনি অদক্ষ থেকে দক্ষ হচ্ছেন, হ্যাঁ। পর টেকনিক্যাল জিনিসগুলো বুঝাবো, ভিতরে কী কী আছে, কোথায় আছে, কী সব বুঝাবো, সব শিখাবো, জানাবো, হ্যাঁ। আচ্ছা, এখন আসি ডিজিটাল মার্কেটিংয়ে শিখবো আমরা। তো মার্কেটিং জিনিসটা কি? মার্কেটিং ইজ এ প্রসেস গেটিং পটেনশিয়াল ক্লায়েন্ট। মানে আপনার একটা মার্কেটিং হলো এমন একটা প্রসেস, আপনার পটেনশিয়াল কাস্টমারকে ইন্টারেস্ট মানে আগ্রহ করে তোলা আপনার প্রোডাক্ট অথবা সার্ভিস। প্রোডাক্ট কার ক্ষেত্রে? যারা প্রোডাক্ট সেল করে তাদের ক্ষেত্রে প্রোডাক্ট, আর সার্ভিস কার ক্ষেত্রে? যারা সার্ভিস দেয় তাদের ক্ষেত্রে সার্ভিস। যেমন হসপিটাল একটা সার্ভিস, হোটেল একটা সার্ভিস, তারপর আপনাদের কি বলে এরকম আরও অনেক সার্ভিস আছে, এগুলো হলো সার্ভিস, হ্যাঁ। আর প্রোডাক্ট তো অ্যাজ ইউজুয়াল আমরা বুঝি যে আপনার ওই ই কমার্স বেসিস প্রোডাক্ট, রিটেল প্রোডাক্ট, অনেক প্রোডাক্ট আছে, এগুলো হলো প্রোডাক্ট। এই বেস সম্পর্কে আপনি যেহেতু মার্কেটিং করতে যাচ্ছেন, এগুলো সম্পর্কে আপনার কিন্তু জানতে হবে, হ্যাঁ। শুধু এখানে ক্লিক করো এখানে ক্লিক করলে হবে না। আচ্ছা, তো আমরা বুঝলাম যে মার্কেটিংটা কি। মার্কেটিংটা হলো এমন একটা প্রক্রিয়া, এমন একটা অধ্যায়, এমন একটা মাধ্যম যেটার মাধ্যমে আপনি কোনো ওনার বা মালিক তার প্রোডাক্টটা সেল করতে চাচ্ছে এবং আপনাকে হায়ার করেছে তার মার্কেটিং করার জন্য। এখন আপনি কি করবেন? আপনি কিন্তু সেলসের কথা সে বলে নাই, কিন্তু এটার ব্যাকএন্ডে সেলস কাজ করে, হ্যাঁ। মার্কেটিংয়ের ব্যাকএন্ড মানে মার্কেটিংয়ের পিছনে কাজ করে সেলস। আমিও যদিও মার্কেটিং নিয়ে এত লেখাপড়া করি নাই, আমার ব্যাকগ্রাউন্ড হলো ইংলিশ, আমি ইংলিশে অনার্স পাস করেছি, মাস্টার্স সামনের মাসে পরীক্ষা। তো আমি মার্কেটিংটা খুব ভালোবাসি, আমি আমার নিজের বিজনেস করার জন্যও ভালোবাসি, এবং আমি মার্কেটিং টোটাল মনে করেন আমার রক্তে মার্কেটিং এবং ডিজিটাল মার্কেটিং মোটামুটি কাজ করে। আমি স্বপ্নেও ডিজিটাল মার্কেটিং করি, হ্যাঁ। আচ্ছা, যাই হোক, তো এখন মার্কেটিংটা বুঝলাম। আর মার্কেটিং হলো এমন একটা প্রক্রিয়া যেটার মাধ্যমে আপনি আপনার ক্লায়েন্টের মার্কেটিং করবেন। ব্যাপারটা আসি, তারপরে ব্যাপারটা হলো যে আপনি মার্কেটিংটা কোথায় করবেন। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং জানেন, ডিজিটাল প্ল্যাটফর্মে করবেন। আর যারা ডিজিটাল মার্কেটিং জানে না, তার আগে কীভাবে করতো সেটা চলেন দেখি, হুম। আচ্ছা, মার্কেটিংয়ের একটা সূত্র আছে, এটা হলো দ্য 4 Ps অফ মার্কেটিং। ব্যাপারটা আসি, তারপরে ব্যাপারটা হলো যে আপনি মার্কেটিংটা কোথায় করবেন। আপনি যেহেতু ডিজিটাল মার্কেটিং জানেন, ডিজিটাল প্ল্যাটফর্মে করবেন। আর যারা ডিজিটাল মার্কেটিং জানে না, তার আগে কীভাবে করতো সেটা চলেন দেখি, হুম। আচ্ছা, মার্কেটিংয়ের একটা সূত্র আছে, এটা হলো দ্য 4 Ps অফ মার্কেটিং। মার্কেটিংটা এটা হলো একটা সূত্র, হ্যাঁ। যদি এটা কে কখন কীভাবে করছে আমি জানি না, কিন্তু পেয়েছি, শিখেছি আর কি। তো 4 Ps অফ মার্কেটিং, এটা সম্পর্কে আপনার জানতে হবে। মার্কেটিং কথাটাই যখন আপনার মাথায় আসে, তখন এই 4 Ps এর কথাটা মাথায় নেবেন, হ্যাঁ। 4 Ps কি? প্রথম হলো প্রোডাক্ট, মানে বায়ারের প্রোডাক্টটা আসলে কি। আপনি যে কাস্টমারকে যে প্রোডাক্টটা দেখাবেন বা নেওয়াবেন, সে প্রোডাক্টটা আসলে কি। আপনার প্রোডাক্ট দিল, এখন একটা রিস্কার বিয়ারিং আপনার মার্কেটিং করতে হবে, বা রিস্কার ব্যাটারি মার্কেটিং করতে হবে। তো এখন যদি রিস্কার ব্যাটারি আপনি মার্কেটিং করতে চান, যার BMW গাড়ি আছে তার কাছে যান, যে ভাই দেখেন এই এই আপনি তো এই আমার একটা ব্যাটারি নিয়ে আসছি, ব্যাটারিটা কীরকম কী একটু দেখেন তো, আপনার পছন্দ হয় নাকি। মানে আপনার তোর কাজ হলো ইন্টারেস্টেড করা, ঠিক না? তো রিস্কার ব্যাটারিটা আসলে আলটিমেটলি ওনাদেরকে না, রিস্কার ব্যাটারিটা দেখাবেন গ্যারেজ মালিক ওলাদের, বা যার 2 4 5 10টা রিস্কা আছে। অথবা আপনি ডিরেক্ট, ওটা হলো B2B। আর B2Cর কথা যদি বলেন, তাহলে ডিরেক্ট আপনি রিস্কাওয়ালাদেরকেও দেখাইতে পারেন, বুঝাইতে পারেন, ইন্টারেস্ট করতে পারেন, যেটা সে ইন্টারেস্ট হয় জিনিসটা কেনার জন্য। ওকে, সেকেন্ড সূত্রে আছে প্রাইস। জিনিসটার আসলে প্রাইসটা কীরকম হবে সেইটা সম্পর্কে আপনার জ্ঞান থাকতে হবে। আপনি যখন ওই যে মার্কেট প্লেসে মার্কেটিং করতে যান, তখন আপনার যে গিগের প্রাইসগুলো আছে, সেটাও আপনার কিন্তু মার্কেটিং, সেটাও আপনি নেবেন। এবং বাইরের যে প্রোডাক্ট আছে, সেটার প্রাইস সম্পর্কে আপনার খুব সুন্দর একটা ধারণা থাকতে হবে, না হলে আপনি কিন্তু মার্কেটিংয়ে ওই পিছনে পড়ে যাবেন। প্রাইস ব্যাপারে একটু আপনাকে ধারণা থাকতে হবে খুব সুন্দর, হ্যাঁ। থার্ড হলো প্লেস বলতে কি বোঝায়? আপনার প্লেসটাও ভালোভাবে নির্বাচন করতে হবে মার্কেটিং করার জন্য। আপনার সাপোজ আপনার একটা রেস্টুরেন্ট আছে আপনার গুলশানে,
এখন আপনি যদি গাজীপুর যেয়ে মার্কেটিং করেন যে স্যার আপনি আমার এই গাড়ি ভাড়া দেন, আমি আজকে গাজীপুর গেছিলাম মার্কেটিং করার জন্য, গাজীপুর, তখন তো আপনার ওই মালিক বলবে তুমি গাজীপুর যেয়ে মার্কেট করছো কেন? আমি কি তোমার বলছি গাজীপুর মার্কেট করতে? আমার এই ব্যবসা কি গাজীপুর হবে? তো অ্যাজ লাইক সেম, বায়ারের কোন জায়গায় সে মার্কেটিং করতে যাচ্ছে সেটা আপনি ভালো করে জানতে হবে। রেস্টুরেন্ট যেমন, সে তাকে আপনাকে বারবার আপনি তার কাছে বলবেন যে তোমার মার্কেটিংটা কোথায় হবে, কী আসে বিষয়। এটি কিন্তু আমি অ্যাডভান্স লেভেলের কথা বলতেছি, যারা এই যে এখানে ক্লিক করো এখানে ক্লিক করো তাদের এগুলো না জানলেও হবে। হ্যাঁ, এটা দক্ষ থেকে অদক্ষ হওয়ার জন্য এই ব্যাপারগুলো আগে আপনাকে জানতে হবে। ফোর্থ পোর্শনে আসতে হলো যে কি, প্রমোশন। হুম, প্রমোশন ব্যাপারটা আসলে কি? প্রমোশন ব্যাপারটা হলো যে আপনার মার্কেটিংটাই অনেকটা প্রমোশন বোঝায়, কিন্তু প্রমোশন হলো যে কি, প্রচারণা। হ্যাঁ, মার্কেটিং যদিও প্রচারণা, কিন্তু প্রমোশন ব্যাপারটা কি, একটা নির্দিষ্ট টাইম ফোলিও থাকে। হ্যাঁ, একটা ক্যাম্পেইন করার জন্য, অথবা আপনার নিজের আইডিয়া থেকে যে তুমি অমুক জায়গায় যাও তমুক জায়গায় যাও, ওইখানে যে প্রমোশন করে লিফলেট নিয়ে যাও, ব্যানার নিয়ে যাও। হ্যাঁ, এরকম একটা টোটাল আইডেন্টিফল থাকে যে আমি 20% ডিসকাউন্ট দিছি, 40% ডিসকাউন্ট দিছি, এইটার ভিতরে এইটা করতে হবে। মানে টোটাল মার্কেটিংটাই প্রমোশন বোঝায়। প্রমোশনটা বোঝায় যে একটা নির্দিষ্ট টাইম ফ্রেমের ভিতরে আপনার ক্যাম্পেইন রান করা, অথবা টোটাল একটা আইডিয়াকে নিয়ে আসা, যেটার মার্কেটিংয়ের জন্য একটু বড় আকারের, এটাই বলে প্রমোশন। হ্যাঁ,